মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভের মুখে অবশেষে সুর কিছুটা নরম করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলেছেন, শুধু ওই কার্টুন নিয়ে মুসলিমদের ক্ষোভের অনুভূতি তিনি বুঝতে পারছেন। স্পষ্ট করেন, ফ্রান্সের পত্রিকায় যা ছাপা হয় ব্যক্তিগতভাবে সবকিছুই তিনি সমর্থন করেন না। ফরাসি ম্যাগাজিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ এবং ইসলাম ধর্মের অবমাননায় ক্ষুব্ধ গোটা মুসলিম বিশ্ব। ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্নের দাবিতে দেশে দেশে চলছে বিক্ষোভ সমাবেশ, চলছে ফরাসি পণ্য বর্জন কর্মসূচিও। উত্তেজনার মধ্যেই শনিবার কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরাকে বিশেষ সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলেন, ব্যঙ্গচিত্র নিয়ে মুসলিমদের ক্ষোভের অনুভূতি তিনি বোঝেন। শার্লি এবদো সহ অনেক ম্যাগাজিন পত্রিকায় খ্রিস্টান, ইহুদি বা অন্য ধর্ম নিয়ে ক্যারিকেচার প্রকাশ করে আসছে। ইসলাম ধর্মের নবীর কার্টুন প্রকাশ নিয়ে মুসলিমদের ক্ষোভের আমি অনুভূতি বুঝতে পারি। এটাকে আমি সম্মানও করি, কিন্তু আমার ভূমিকা আপনাদের বুঝতে হবে। মত প্রকাশের অধিকারকেও আমার সম্মান দেখাতে হয়। ম্যাক্রন বলেন, ফ্রান্সে প্রকাশিত সবকিছুই ব্যক্তিগতভাবে সমর্থন করেন না তিনি, তবে রাষ্ট্রপ্রধান হিসেবে সবার বাক স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাকেই। এসব কার্টুনে কেউ মর্মাহত হলে তার অনুভূতিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু কথা বলার, লেখার, চিন্তা করার ও আঁকার যেসব স্বাধীনতা ফরাসিদের দ্বারা তৈরি হয়েছে, আমার দায়িত্ব তার রক্ষা করা। এর মানে এই নয় যে যা ছাপা হচ্ছে বা বলা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি তা সমর্থন করি। ম্যাক্রনের মতে, কার্টুন প্রকাশের জবাবে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তার দাবি, কয়েকজন নেতার অপপ্রচার ও ভুল তথ্যের কারণে ফরাসি পণ্য বর্জন কর্মসূচি। পণ্য বর্জনের বিষয়টি লজ্জার। গুটি কয়েক রাষ্ট্রনেতার উস্কানিতে কিংবা ভুল তথ্যের বিভ্রান্ত হয়ে অনেকেই এই কর্মসূচির ডাক দিয়েছে, যা গ্রহণযোগ্য নয়। বিভিন্ন দেশে ফরাসিদের ওপর যে হামলা হচ্ছে, যারা স্পষ্ট ভাষায় এর নিন্দা জানান না, তারাও এসব সহিংসতার জন্য দায়ী। ধর্ম অবমাননার অভিযোগে অক্টোবরের মাঝামাঝি থেকে ফ্রান্সের বিরুদ্ধে উত্তাল মুসলিম বিশ্ব। মৌলি ইসলাম, যমুনা নিউজ।